নবীর প্রেম অন্তরে 100-তে 100 থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে নো কম্প্রোমাইজ। আপনি আপনার মা বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার টাকা, আপনার পয়সা, আপনার ধন, আপনার সম্পদ, আপনার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত মুস্তফাকে বেশি না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? ইমাম ইশকে মোহাব্বত আলা হযরত বলে, আমি নবীর প্রেম কেমনে বেঁধেছি তোমরা জানো? তোমরা যদি আমি আলা হযরতের কলিজাকে 2 ভাগ করো, একখানে দেখতে পারবে আল্লাহর প্রেম, আরেক জায়গার মধ্যে দেখতে পারবে মুস্তাফা নবীর প্রেম। বলি সুবহানাল্লাহ। আই হায় হায় হায়, আজকে আমরা নবীর ভালোবাসা কই? অথচ আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হলো, আবু বকর তুমি নবীকে কেমন ভালোবাসো? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ততটা খুশি হতাম না। আমার বাবা যদি মুসলমান না হতো আমি ততটা খুশি হতাম না। আমার বাবা না মুসলমান হলে কি আসে যেত, কিন্তু আপনি নবীর চাচা মুসলমান হলে আমি খুশি হতাম। আমার বাবা ইসলাম না গ্রহণ করলে কোনো সমস্যাই মনে করতাম না আমি, কিন্তু আপনি নবীর চাচা যদি ইসলাম গ্রহণ করতো আমি বেশি খুশি হতাম। ও আবু বকর, তোমার বাবা যদি মুসলমান না হতো তুমি কোনো কিছু মনে করতে না, কিন্তু নবীর চাচা মুসলমান হোক তুমি সেটা চাও কেন? বলে, আমি চাই নবীর চাচা মুসলমান হোক, কারণ নবীর চাচা মুসলমান হয়ে গেলে, নবীর চাচা ইসলাম গ্রহণ করলে আমার নবী খুশি হয়ে যাবে। নবী খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো নবী খুশি, আর নবী খুশি হলেই আমি খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ও উসমান তুমি নবীকে কেমন ভালোবাসো? ও উসমান তুমি নবীকে কেমন ভালোবাসো? হযরত উসমান জিন নুরাইন ডাক দিয়ে বলে, আমি নবীকে কেমন ভালোবাসি জানতে চাও? আমি উসমানের বাবা মুসলমান না হলে আমি এতটা বেজার হতাম না, কিন্তু আমি উসমানের বাবা মুসলমান না হলে আমি এতটা খুশি হতাম না। আমার নবীর চাচা যদি মুসলমান হয়ে যেত তাহলে আমি খুশি হয়ে যেতাম। ও উসমান, নবীর চাচা মুসলমান হলে তুমি কেন খুশি হবে? বলে, নবীর চাচা যদি মুসলমান হয়ে যায়, নবীর চাচা যদি ইসলাম গ্রহণ করে, তো আমার নবী খুশি, আমার নবী খুশি থাকুক, এটাই আমি উসমান চাই। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি, কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে তারপরেও কলিজা থেকে মুস্তাফা নবীর প্রেম ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের জীবনের শেষ মুহূর্ত চলে আসে, কোনো ব্যক্তি যদি আমাদের কলিজার মধ্যে বলে তোমার কলিজা ছিঁড়ে ফেলা হবে, কলিজা ছিঁড়তে রাজি, এরপরেও নবীর ভালোবাসা অন্তর থেকে আমরা ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আলা হযরত বলে, আলালা ঈমালা লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলালা ঈমালা লিমাল্লাহ মুহাব্বাত লাহু। আলা হযরত একবার বলে নাই, 2 বার বলে নাই, 3 বার বলেছে, কারণ আমার নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। ঈমান ঈমান, কথা কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, নবীকে ভালোবাসতে হবে, কারণ ওই কঠিন হাসরের ময়দানে যেদিন আপনার বাবা, যেদিন আপনার মা, আপনার ভাই, আপনার বন্ধু, দুনিয়ার কোনো মানুষ আপনাকে চিনবে না, সেদিন যিনি আপনাকে চিনবে, যিনি আমাকে চিনবে, যিনি আমাদের সবাইকে চিনবে, তিনি হলেন রাসূলুল্লাহ, কথা কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, অতএব নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে যদি একবার আপনি ভালোবাসার মতো বাসতে পারেন, স্বপ্নের যুগে যদি একবার নবীকে দেখতে পারেন, আপনার জন্য কিন্তু জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবে, হারাম করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে স্বপ্নে দেখতে চান আপনারা? স্বপ্নে দেখতে চান নবীকে? নবীকে স্বপ্ন দেখতে চাইলে নবীর উপর যখন আপনি রাতে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে ইশারের নামাজ পড়ে, ইশারের নামাজের পরে ওযু করে আপনি ঘুমের ঘরে যাওয়ার পূর্বে আমার রাসূলের প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বেন, তাহলে দেখবেন কোনো একদিন আপনার ভাঙ্গা ঘরে আমার রাসূল আসতে পারে কি পারে না? আরে যদি রাসূল এসে যায় তো কপাল খুলে গিয়েছে। রাসূল এসে গেলে আপনার আখিরাতের চিন্তা নাই, রাসূল স্বপ্নে এসে গেলে দুনিয়ার চিন্তা নাই, কারণ রাসূল যদি স্বপ্নে এসে যায় জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবে। রাসূল যদি আপনার স্বপ্নে এসে যায় দুনিয়ায় আর আপনার কোনো চিন্তা নাই। প্যারে হাজিরিন, আপনি মনে রাখতে হবে, রাসূলকে স্বপ্নে দেখলে আপনার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমরা রাসূলের কাছে থাকতে চাই, কথা কোন ঠিক কিনা? রাসূলের কাছে যদি থাকতে হন তাহলেও আমার রাসূলকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বেশি বেশি করে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। এবং রাসূল আমাদেরকে যে আদেশ করে গিয়েছে, যে সুন্নাহ দিয়ে গিয়েছে, রাসূল আমাদেরকে জীবনে চলার জন্য যা কিছু দিয়ে গিয়েছে সমস্ত কিছুর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। রাসূলকে ভালোবাসবেন। আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি, আপনি এটা মনে করিয়েন না যে আবার নামাজ আপনার জন্য নাই। রাসূলকেও ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা?